গুড মর্নিং দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। যেই বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটা নিয়ে আজকে কেন কথা বলবো সেটা জানাবো আপনাদের। তার আগে দেখি সকাল সকাল অফিসের কর্মব্যস্ততার মধ্যে কজন এসে পৌঁছচ্ছেন, তারপর আমি বরং কথা বলবো। আজকে একদম সকালবেলা আমি এখানে চলে এসেছি বাগবাজারে। শ্যামবাজার থেকেও আসতে পারেন জায়গাটায়, বাগবাজার থেকেও আসতে পারেন। আমি বরং বাড়িটাই দেখাই, দাঁড়ান। এটা হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি। আমি এই যে দেখাচ্ছি, এইখানটায় লক করা আছে, ফলে খুব স্বাভাবিকভাবেই এর ভেতরে আর ঢোকা যাবে না, প্রবেশাধিকার নেই। আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাই বরং, তাদের যদি সুবিধা হয় বুঝতে, যে এই বাড়িটা একদম মাঝ রাস্তায় রয়েছে। আপনাদের একটু বলতে পারি, এই বাড়িটা সামনে আজকে কেন এসছি, আগে জায়গাটা দেখিয়ে নিই, তারপর কেন এসছিটা আমি আপনাদের বরং বলি। এই যে দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে রাজবল্লভ পাড়া। যারা উত্তর কলকাতার মানুষ তারা জানেন, রাজবল্লভ পাড়া দিয়ে সোজা এগিয়ে এলে মাঝ রাস্তায় পড়বে। আর এই বাড়িটাকে পেরিয়ে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে শ্যামবাজারের দিকে রাস্তায় যাওয়া যাবে। বাড়িটা একদম রাস্তার মাঝখানে রয়েছে। যারা উত্তর কলকাতায় থাকেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তারা আজকে এসে এই বাড়িটা দেখতে পারেন। কেন দেখতে পারেন সেটা একটু বলি, কারণ আজকে 8ই ফেব্রুয়ারি এবং 1912 সাল এই দিনেই গিরিশ ঘোষ প্রয়াত হন। 28শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসেই 1844 সালে তার জন্মদিন ছিল। আর 1872-এ তিনি কিন্তু প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। বাসের আওয়াজ শুনতে পাচ্ছেন, কারণ বাড়িটা একেবারে রাস্তার মাঝখানে। আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, দুপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু তার মাঝখানে রয়েছে এই বাড়িটা। বর্তমানে কলকাতা পৌরসভার দেখভাল চলে এই বাড়িটাতে, কিন্তু বাড়িটার অবস্থানটা নিয়ে মানুষের খুব ইন্টারেস্ট এখনো পর্যন্ত রয়েছে। আর এই যে আজকাল আমরা বলি নাটক করিস না তো, বা ওই নাটক ফাটক দেখতে গেছিলাম, কিন্তু আসলে একটা সময় বিনোদনের মাধ্যম, কথা বলার মাধ্যম তো নাটকই ছিল। এখন হয়তো সিনেমা, থিয়েটার, OTT প্ল্যাটফর্ম রয়েছে, কিন্তু গিরিশ ঘোষ নাট্য ব্যক্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা বোধহয় যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশুনো করেন বা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন। 1867 সালের কথা যদি বলি তাহলে শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে তিনি প্রথম যুক্ত হন নাট্যজগতে। 2 বছর পর শতবার একাদশীতে অভিনয় করেছিলেন তিনি, যেটা যথেষ্ট তাতে সুনামও পেয়েছিলেন বলে জানা যায়। 1877-এ আগমনী নাটক গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত হয় তার এই নাটকটি, স্বরচিত্র নাটকটি, এবং 1908-এ মিনার্ভা থিয়েটারের অধ্যক্ষ নিযুক্ত হন। তার অন্যতম শ্রেষ্ঠ 6 দৃশ্যের নাটকের মধ্যে বিল্লমঙ্গলের কথা রয়েছে। যারা রয়েছেন তাদেরকে সকলকে গুড মর্নিং। হয়তো একজন দুজনই রয়েছেন, কারণ এই সকালবেলা সপ্তাহের মাঝখানে আমি জানি না আপনারা কতজন থাকতে পারবেন। তবে এই বাড়িটার যেহেতু এখনো অবধি এরকমভাবে মাঝ রাস্তায় একেবারে রয়েছে, আর বাগবাজার যে অঞ্চলটা সেটা কতটা বর্ধিষ্ঠ অঞ্চল সেটা হয়তো আপনাদের অনেকেরই জানা। সেই অঞ্চলের একদম মাঝখানে এই বাড়িটা রয়েছে। গিরিশচন্দ্র ঘোষের ছদ্মনামও কিন্তু একটা রয়েছে, মুকুটাচরণ মিত্র, সেবক রামতারণ সান্যাল। আর একটি অনুবাদ করা নাটকের নাম, তার অনুবাদিত নাটক ম্যাকবেথ। একটি অসমাপ্ত নাটক যদি তার বলি তাহলে সেটি হচ্ছে গৃহলক্ষ্মী। 1965 সালে মধু বসুর পরিচালনায় গিরিশচন্দ্রের জীবন অবলম্বনে নির্মিত হয় মহাকবি গিরিশচন্দ্র চলচ্চিত্র, সেটা মুক্তিও পায়। সবচেয়ে বড় কথা যেটা, আজকে তার প্রয়াণ দিবস, তাই আমি এই বাড়িটার সামনে এসেছি। এখানে ঢোকা যাচ্ছে না, কারণ এখানে এই যে দেখাচ্ছি এই যেটা শিকল দিয়ে বাঁধা রয়েছে। তবে বাড়ির বাইরেটা কিন্তু এইরকম, আমি একটু দেখিয়ে দিই। রাস্তার একেবারে মাঝখানে এই বাড়িটা রয়েছে, দুপাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে। মাফ করবেন, ঘোড়া তো এখন আর চলে না, কিন্তু আমরা কথায় এই কথাই বলে থাকি। দুপাশ দিয়ে এভাবে গাড়ি চলতে থাকে, আর ঠিক তার মাঝখানে এই বাড়িটা অবস্থিত। কাজেই যারা চান এই বাড়িটা দেখতে, চাক্ষুষ করতে, তারা অবশ্যই আসতে পারেন, দেখে যেতে পারেন এই বাড়িটাকে। আজকে তার প্রয়াণ দিবসে আমার মনে হলো যে
এই বাড়িটার সামনে আসি, কথা বলি আপনাদের সঙ্গে। তাই একা একাই ঘুরতে ঘুরতে এই বাড়িটার সামনে চলে এসেছিলাম এবং আপনাদের সামনে দেখালাম যে গিরিশচন্দ্র ঘোষের প্রয়াণ দিবসে এই বাড়িটা এখনও নিজের মতো একাকী দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না আর কেউ খবর রাখেন কিনা বা এই বাড়িটার খোঁজ রাখেন কিনা। যদি খোঁজ রাখতে চান তাহলে এসে ঘুরে যেতে পারেন। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। দেখছিলেন দৃষ্টিভঙ্গির ফেসবুক লাইভ। দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করতে পারেন, আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এ পর্যন্তই, টাটা।